বাইরা নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়াল নবী জানিয়ে দিলেন, আম্মা বোনেরা একটু মন দিয়ে শোনেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে দরজায় লেখা থাকবে দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দাইয়ুসকে ওই নারীটা হলো দাইয়ুস যে বেপরদা হয়ে নিজে সৌন্দর্য স্বামী ছাড়া অন্য কেউ দেখে ফেলে, বাইরে বাইরে সে হলো দাইয়ুস। আমার আম্মা শুনে রেখে দেন, এই মুখমণ্ডলটুকু, হাতের এই গাঁটের বাইরে অংশটুকু, পায়ের গাঁটের নিচের অংশটুকু ছাড়া বাকি জায়গাটাকে ঢেকে রাখা হলো ফরজে আইন। নামাজ যেমন ফরজে আইন, পর্দাটা তেমন ফরজে আইন। কার কথা? আল্লাহর কথা। এখন কোন মা মন যদি মনে করে আপনার কথা আমি শুনতে রাজি নয়, কে আপনি আমাকে বলার? আমার আম্মা আমি আপনার সন্তানের মতো, এরপরে নাও মানলে তাও বলে দিয়ে যায়। আমি আপনাকে বলিনি, আল্লাহর সংবিধান আপনাকে শুনিয়ে দিই। এখন কোন বোন মনে করতে পারে আমার বয়সটা হোক আমার দাদির মতো, নানির মতো, তখন ভাববো। আমার বোন শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই জমিনের উপরে হযরতে সিদ্দিক আকবর যখন খলিফা হয়েছিলেন, ওই সময় একটা কথা বলে দিয়ে যায়। হঠাৎ করে দুজন মানুষ রাস্তা দিয়ে যেতেছিল, একটা কবরের সুড়ঙ্গ হয়ে আছে, তার ভেতর থেকে আওয়াজ আসতে লেগেছে, কে আছো আমাকে তোলো, আমি জিন্দা আছি আমাকে কবর থেকে তোলো। তারা ছুট দিয়ে পালিয়ে গেছে ভয়েতে। এই খবরটা আবু বকর সিদ্দিকের কাছে পৌঁছে গেল, এমন করে সাহাবাদের ঘরে পাঠিয়ে দিল। সাহাবা ভাইরা এসে হাজির হয়ে গেল, কবরটাকে খনন করা হলো। ওই সময় যখন একেবারে কাজ বরাবর চলে যাবে, তারা বলতে লেগেছে, কবরে যে ছিল বলতে লেগেছে, আমার শরীরে কাপড় না, আমাকে একটা বড় চাদর দাও। আর এমন করে চাদর দেওয়া হলো। সেই চাদরটাকে জড়িয়ে ছুটে গিয়ে পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়ির রুমের মধ্যে ঢুকে গেল। যাবার পরে বলতে বলেছে যে আমাকে দেখে সহ্য করতে পারবে সে ভেতরে আসো। দুজন সাহাবী ভেতরে গেলে, গিয়ে দেখতে লেগেছে মুড়িতে বসে আছে। কে মা আপনার কি হয়েছে বলেন। আস্তে আস্তে কাপড়ের পর্দার ভেতর থেকে নিজের হাতকে বার করে দেখাতে লেগেছে। হাতের ওপরে চামড়া নেই, গোস্ত নেই, হাড়গুলো দেখা যাচ্ছে। আস্তে আস্তে মাথাটা খুলে দেখাতে লেগেছে, মাথার চুল নেই, এমন করে চামড়া নাই, খুলি নাই, মগজগুলো দেখা যাচ্ছে। এমন করে আস্তে আস্তে মুখটা খুলে দেখাতে লেগেছে, তার মধ্যে চামড়া নাই, গোস্ত নেই, হাড়গুলো দেখাতে লেগেছে। এই অবস্থা দেখে সাহাবারা আল্লাহু আকবার বলে চিৎকারতে বাড়িয়ে চলে আসতে লেগেছে। ওই সময় মহিলা বলেছিল, হে নবী, সাহাবারা বিশ্বের নারীদেরকে জানিয়ে দেন, স্বামী ছাড়া সৌন্দর্য অন্য কোনো কাজে প্রকাশ করলে সেই নারীদের কবরে এই হালটা হবে। তাই বিশ্বের নারীদেরকে সাবধান হয়ে যেতে বলে দাও। আজকে আমি সেই নবীর ঘরের ছেলে বলে দিয়ে যাই, হে আমার আম্মা বোনেরা, এই দুনিয়া আপনাকে অনেক কিছু বুঝাবে, তোমাকে অনেক ভুল রাস্তায় নিয়ে যাবে, অনেক লোভ লালসার রাস্তায় নিয়ে যাবে। মনে রেখে দেবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কবরের জমিনে তোমার স্বামী যাবে না, কবরের জমিনে তোমার আব্বা ছেলে কেউ যাবে না। আমার ভাই বোনেদেরকে, আমার মা বোনেদেরকে বলে দিয়ে যায়, তুমি ফলো করবে খাতুনে জান্নাতকে। খাতুনে জান্নাত যখন ইন্তেকাল করেছিলেন, তার আগে বলে দিয়ে গিয়েছিলেন, আমার রাত্রিরে জানাজা দেবে এবং আমার খাটিয়ার উপরে মোটা কাপড় ঢেকে দেবে, যাতে করে কেউ না বলতে পারে রসুলের পেটি লম্বা ছিল না বেটে ছিল, মোটা ছিল না রোগা ছিল। এ দুনিয়ার মায়েরা, তারা কি দুনিয়ায় জিন্দেগি করে নেগো, অথচ তার বাপ ছিল দোনো জাহানের সুলতান। আমার রসুল তো ছিলেন দোনো জাহানের সুলতান। গরিব ছিল নাকি? সারা কায়নাত পায় আমার নবীর খাজানা থেকে। আর নবীকে ওই খাজানার মালিক কে বানিয়েছে? আল্লাহ। আকীদাই জায়গাটাই, সবকিছুর সৃষ্টি মালিক হলেন আল্লাহ, কিন্তু বন্টন হয় রসুলের দরবার থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের প্রধানমন্ত্রী মোদি, উনি যে প্রধানমন্ত্রী হয়েছে, ওই পাওয়ারটাও এসেছে মদিনা থেকে। কথা বুঝে আসছে না? না, সব কিছু। এবারে আপনি ভাববেন কি ব্যাপার, উনি তো অমুসলিম। শুনুন ভাই, আল্লাহর হিকমত বোঝে কে? আল্লাহর হিকমত বোঝে কে? কায়নাতে যা কিছু বন্টন হয়, যা কিছু পায়, সব মদিনা থেকে। কোরআন পাকের মধ্যে আছে, তোমরা যারা আমাকে মানো, দুই ধরনের মানুষ।
এক ডাইরেক্ট বলেছে মানি না, আর এক বলছে আমি মানি কিন্তু বিরোধী করে, ওকে কি বলা হয়? মুনাফিক। যে ডাইরেক্ট বলে মানি না তার শাস্তির থেকে মুনাফিকের শাস্তিটা বেশি। তো আজ আল্লাহ কোরআনে বলছে যখন তোমরা আমার মাননেওয়ালারা আমাকে ছেড়ে দিয়ে যাকে বেশি প্রাধান্য দেবে তার হাতে আমি আল্লাহ তোমাদেরকে জালিল করব, টাইট করব, সাইজ করব। কথা বুঝছেন না? বুঝুন না। আর এক রায়াতে আছে যখন দুনিয়ার মানুষ আমি আল্লাহ আমাকে ভুলে গিয়ে দুনিয়াকে প্রাধান্য দেবে, এই দুনিয়ার ওপরে আমি জালিম বাদশাদেরকে বসাবো যাতে দুনিয়া ওদেরকে কুড়ে কুড়ে খায়। তা অতএব এটা এই যে মুদি বা এইসব জালিম আমাদের উপর, বিশ্বের উপর, দেশের উপর জুলুম হচ্ছে না, হয়নি, আমাদের দোষ এটা। আমরা বলুন দুনিয়ার দিকে বেশি গুরুত্ব দিচ্ছি না দিইনি, ওই জন্য জালিম বসিয়ে দিয়েছে। সারা পৃথিবী জুড়ে জালিমদের হাতে পাওয়ার চলে গেছে এখন, ঠিক না বেঠিক? এটা আমাদের কর্মের ফল। কেন আমরা এই দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি। তো যাক, আমি ফিরে আসছি সেই আবার আমার মা বোনেদের বিষয়ে আর একটু বলি। কেন আজ দুনিয়া বড় প্ল্যান করছে, বিশেষ করে গোস্তাকে রসুল যারা যারা ইসলামের দুশ্মন, তারা দেখেছে পুরুষদের ঘরে তো এত চেষ্টা করো কামিয়াব হয়েছি, কিন্তু একটা জায়গায় শেষ। কি? পুরুষ যদি খারাপ ইনকাম করে বাড়িতে দেয়, বাড়িওয়ালি গুলো যদি খায়, গুনাহ ওদের হবে না এদের হবে। কেন? ওরা তো এদের অধীনস্থ। কথা বুঝছেন না? বোঝেন না? তাই দুনিয়া বড় প্ল্যান করছে, ওই গুণকে শেষ করতে হবে। ওইগুলোকে শেষ করার জন্য নানা রকম চক্রান্ত। তার মধ্যে একটা সবচেয়ে বড় চক্রান্ত হলো কি? বাড়ি বাড়ি লোন। কি বাড়ি বাড়ি কি লোন বলে? এটা জাহান্নামের একটা ফাঁদ। কাদের? ইসলামের দুশ্মনদের। এবারে বলুন এই কথাটা বললে যারা এই বন্ধন লোন দিচ্ছে, ব্যবসাটা করছে, তারা আমার কি ভালো হবে? আর তাদের কাছে টাকা কম আছে? তারা তো হাজার হাজার কোটি টাকার মালিক, ঠিক না বেঠিক? তারা তো এলাকায় দেবে, বলবে না? বলবে না? কিন্তু আমার বোনেরা মায়েরা বলবে সংসারে তো অভাব। বলতে পারে মা এটা লিবার পরে অভাব মিটে গেছে, কিন্তু আগে যে বিমারে তুমি সেফা ছিলে, এখন বিমারটা বেড়েছে না কমেছে? মা তুমি বুঝতে পারছো নি? মুখে মজা লাগছে, মুখে মজা লাগছে বেশ কড়া পাকের খাবার খেতে, কিন্তু ভেতরে যে কি হচ্ছে? বদহজম, শুধু আলসার হয়ে যাচ্ছে। কিন্তু আগে ছিল কি? ডাল ভাত, কখনো ঢেকুর উঠতো না, গ্যাসের ট্যাবলেটও খেতে হতো না। কি গো, ভুল বললাম? আমরা চোখের দেখাটাকে বেশি পছন্দ করে নিচ্ছি, তার ভেতরটাই কি আছে একবারও ভাবছি না। আর এর মধ্যে যারা জড়িয়ে গেছে তারা উঠতে পারছে, আরো বেশি ফেসে যাচ্ছে। আম্মা বোনেদেরকে বলে দিয়ে যাই, এই জমিনের উপরে আপনারা ফলো করবেন খাতুনে জান্নাতকে। যারা অবিবাহিত রয়েছে, বিবাহ যখন করবে, এই ভাইটার একটা কথা শুনে নেবে। সেই কথা হলো এটা, কত সুন্দর দেখতে, দেখতে যাবে না, কি নকশা রয়েছে দেখতে যাবে না, তার কত বাপের সম্পদ রয়েছে দেখতে যাবে না, শুধু একটা জিনিস দেখে নেবে, আল্লাহর ভয়, নবীর মহব্বত আছে না না। যদি আল্লাহর ভয় থাকে, নবীর মহব্বত থাকে, সারা জীবন ওই নারীকে নিয়ে সুখে থাকবে। আর রূপ যদি দেখতে যা, ওই রূপ 2-5 বছর পর আর থাকে না। কিন্তু মনে রেখে দেবে, তুমি বাইরে থাকবে, আর বলছি না, অন্য জায়গায় কানেকশন লাগিয়ে বসে থাকবে। কথা বুঝছেন না? বোঝেন না? এই কথাটা খারাপ লাগছে, কিন্তু শরীয়তের কথা। বাড়ি বাড়ি পরকিয়া চালু হয়ে যাবে, রসুল বলছে। আর যাদের অন্তরে আল্লাহর ভয় আর নবীর প্রেম আছে, তোমাকে পাহারা দিতে লাগবে? সে তো একবার অন্য কোনো ফটো এসে গেলেই তওবা তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আল্লাহ মাফ করেন, স্বামী ছাড়া অন্যের মুখ দেখবে না। কথা বুঝছেন না? বলুন এই ছেলেরা, আমি ভুল বুঝাচ্ছি তো না? বড্ড বেশি বুঝে ফেলছি, থাক তাহলে থাক।
নারীরা তোমাদেরকেও বলি, যখন কোনো বিবাহের পয়গাম আসবে, ছেলেটা কত হ্যান্ডসাম দেখতে যেও না, ছেলেটা কোন অফিসে চাকরি করে সরকারি কি বেতন পাই দেখতে যেও না। একটা জিনিস দেখে নিও, তার অন্তরে আল্লাহর ভয় নবীর প্রেম আছে কিনা। মনে খারাপ নিও না, সত্য কথা। দাড়ি চাচা দাড়িওয়ালা, অনেকে দাড়িওয়ালা পছন্দ করতে চায় না। আমি জানতে চাই আমার নবীর মুখে দাঁড়িয়ে ছিল বিশ্বের কোন উম্মতি আছে দাড়িওয়ালা যদি পছন্দ না হয়, তাহলে তার কাছে তো আমার নবীও পছন্দ নয়। তাই মা বোনেরা যদি একটাই কথা বলে দেয়, আল্লাহকে যে ভয় করে নবীকে যে ভালোবাসে, যাই ছেলের মুখে দাঁড়িয়ে থাকবে তাকে বিবাহ করব। মা কি লাভ হবে, বোন কি লাভ হবে, শুনে রেখে দাও। একটা দাড়িওয়ালা ছেলে এমন করে নোংরা পতিতালয়ে যেতে পারে না। একটা দাড়িওয়ালা ছেলে তার কন্যা সাবিয়েছে, তোমার আব্বাকে একটা বকরি নজরানা দিয়েছে, জলদি করে যাও, কয়েকদিন খাওয়া হয়নি, খোদার জ্বালা সহ্য করা যাচ্ছে না। তোমার আব্বাকে যে বলো ওই বকরি আমাদের ঘরে যদি দিতে। আল্লাহ নবী কি বলেছিলেন ফাতেমা রে, বকরি নেবে না, দোয়া শিখবে, যে দোয়াটা তোমার আখিরাতের জন্য কাজে লাগবে। ফাতেমা, খোদার জ্বালা বড় জ্বালা, তুমি বকরি নেবে না, দোয়া নেবে। আরে খাতুনে জান্নাত কি বলেছিলেন তাদের ঘরে দেখো। দুনিয়ায় আর এক দিক রয়েছে, টাকা ইনকাম কত দিক দিয়ে করছে, এমনও মেয়ে আছে না? নাই, এই সে কোনো মডেল হয় তাদের মতো হয়। পাবলিকের, গরিবের, দেশের সম্পদ, জনগণের সম্পদ ঝেড়ে বিক্রি করে লুটপাট করে আরব খরব টাকাও তৈরি করছে, এমনও রয়েছে, যেটা ভাল লাগে। তবে আপনারা রসুলের, তাই আপনাদের ঘরের মা বোনগুলো রসুলের, তাই রসুলের বেটির কথা শোনালাম যাতে করে আপনাদের মধ্যে সবর আছে। কিন্তু এখানে একটা পরিবার বলতে পারবেন যে আমি এক বেলা খাওয়া হয়নি আমার বাড়িতে, আছে জমিনের উপরে। আপনি ফুটপাথ ধারে যাকে দেখছেন অবশ্যই সে অসহায় গরিব, আমি তাকে অবহেলা করছি না, কিন্তু মনে রেখে দিও ওর মধ্যেও কিন্তু এমন গরিব নাই যার এক বেলা খাওয়া হয় না। কথা বুঝে আসছে না? নাই, কিছু না কিছু নেই, হচ্ছে আল্লাহর রহমতে। আর অনেক কথা আছে, তার বিষয়ে একটা কথা বলে দিয়ে যায়। খাতুনে জান্নাত দুনিয়া জমিনে আল্লাহকে খুশি করেছে। আমার আম্মা বোনেরা আপনারাও খুশি করুন। জান্নাতের কাতারে জান্নাত চলে যাবে। অভাব যখন কোনো দিন এসে যাবে, ওই দিন আপনি বলবেন আমার খাতুনে জান্নাত কত অভাবে ছিল, তথাপিও কোনোদিন আল্লাহর উপরে নারাজ হয়নি। দোনোজাহানের সুলতান হওয়ার পরও আল্লাহ তেনাকে পরীক্ষা নিয়েছে, সবরের সাথে কামিয়াব হয়েছে। আজ হয়তো আল্লাহ আমাকেও পরীক্ষা নিচ্ছে, আমি সবর করব। পাশাপাশি মা বোনেদেরকে বলে দিয়ে যায়, কারণ কিয়ামতের ময়দানে যেদিন সবাই উলঙ্গ হয়ে থাকবে, নফসি নফসি করবে, মাথার এক বেদা ইখতিলা কাটা পরে সূর্যকে আল্লাহ নাপিয়ে দেবে। এই কঠিন দিনেতে খাতুনে জান্নাতের কি অবস্থা হবে শুনে রেখে দাও। হঠাৎ করে বিচারের সিংহাসনে কুদরতি ভাবে আমার আল্লাহ পাক বসবে। কেমন সিংহাসন, কেমন ভাবে বসবে জানি না, আমার আল্লাহ কুদরতি ভাবে বসে যাবে। এমন সময় হযরতে ফাতেমা জাহরা চলে আসবে। ওগো আমার আল্লাহ, বুক ফাটানো কষ্ট নিয়ে বুকে দুধ পান করিয়ে 10 মাস 10 দিন ধরে দুটো বাচ্চাকে ধরেছিলাম, হাসান হোসাইন। আমার আল্লাহ কি দোষ করেছিল আমার বাচ্চা হাসান, কেন বিষ খেয়ে শহীদ হলো? আর আমার হোসাইনকে কেন আপনার বান্দারা কারবালা জমিনে শহীদ করে দিল? আল্লাহ ফাতেমা আপনার কাছে দরখাস্ত রেখেছে। এই কথাটা শোনা সাথে আমার আল্লাহ পাক কুদরতি নজরে আমার রাসূলুল্লাহ দিকে তাকাবে। আল্লাহ নবী সময় বলবে, ফাতেমা রে, আমার হাসান হোসাইনের ব্যাপারটা আমি মুহাম্মাদের হাতে তুমি ছেড়ে দাও। আমার আল্লাহ জানাবে, ফাতেমা রে, যাও তুমি জান্নাতে চলে যাও। 70,000 ফেরেশতা ইনকিলাব স্লোগান দিয়ে স্বাগতম দিয়ে যেমন নবীর গোলামকে ফুল জড়িয়ে জড়িয়ে নিয়ে আসছো, এর থেকে হাজারো কোটি শান মর্যাদার সাথে আমার ফাতেমা কিয়ামতের দিনে এমন করে আল্লাহর জান্নাতে যাবে। ফেরেশতাদের নূরের ডানার উপর
মধ্যে হেঁটে হেঁটে ফেরেশতাদের পাহারা দিয়ে স্লোগান দিয়ে তার আগে জিবরাইল ঘোষণা দিয়ে দেবে, এ আহলে মাশর, এ মাশরবাসীরা মাথাকে হাট করে দাও, আল্লাহ পাকের প্রিয় বান্দি খাতুনে জান্নাত জান্নাতে যাবে, সবাই মাথা হাত করে দাও, নত করে দাও, কেউ ফাতেমা দিকে তাকিয়ে দেখবে না। জান্নাতি লিবাসে ইজ্জতের মাকাম নিয়ে আমার আল্লাহ পাক তাকে সসম্মানে তার নেক বান্দিকে জান্নাতে পাঠাবে। আল্লাহ আহা, কুরবান করো তো আমার মা বোনেরা এই ফাতেমা হুজুরের কদমে নিজের জানমালকে। এই জীবনী পড়ো ফাতেমা হুজুরের নকশা কদমে চলো, কিয়ামতের দিন ফাতেমার সাথেই জান্নাত যাওয়া হবে। আল্লাহু আকবার। একদম দিনের থেকেও সত্য কথা, তুমি ফাতেমা হুজুরের সাথেই জান্নাত যাবে। দুনিয়ার 8-10টা মেয়ে কি করছে আমি জানি না, দেখতে যেও না কেন। 8-10 জন যদি আল্লাহর রাস্তার বেখিলাফ চলেছে জাহান্নামে যাবে, তুমি যদি সেই রাস্তা পছন্দ করো তার মতো হও। আজ তুমি জান্নাতের রাস্তা বেছে নাও, তাহলে ফাতেমা হুজুরের মধ্যে দেখো জীবনে কোনোদিন হযরত আলীর পিছনে কথা বলেনি। এত অভাবী সংসার, তথাপি হযরত আলীকে সাথ দিতেন। আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আছি, আমাকে বেশি পেরেশান হবে না, আমি ঠিক আছি। কোনো একদিন যদি আপনার স্বামী কোনো ঈদ বকরা ঈদে কাপড় দিতে না পারে, অভাবী সংসার আছে, আপনার স্বামীকে সাপোর্ট করুন, যে আপনি মন খারাপ করবেন না। এবারে হয়নি তো কি হয়েছে, আল্লাহ আপনাকে দিক, পরের বার আপনি ডবল তো দেবেন আমাকে। আপনার স্বামী একটু মেন্টাল দিক দিয়ে ফ্রি হলো, যাক আমার স্ত্রী খুশিতে আছে। আর না যে আপনি চাপিয়ে দেন, 17 বছর তোমার মতো পাল্লাই পরে আমার লাইফটাই নষ্ট হয়ে গেল। সে তো বাইরে গিয়ে ওই টেনশনে ঘুরতে ঘুরতে রাস্তায় যাবে, আর লরি হরেন দিচ্ছ শুনতেও পাই না, ঝড়া দিতে উড়ে চলে গেছে। তখন কেমন লাগবে এবারে? তবুও তো একটা ডাল ছিল, ভাঙা হোক যাই হোক ছিল তো একটা, এবার কি হলো? আশা করছি সবাই নয়, কিন্তু হচ্ছে তো, আর এটা করানো হচ্ছে। আমার ঘরের মেয়েরা, আমার নবীর উম্মতের ঘরের মেয়েরা, দাদা হুজুরের মুরিদের ঘরের মেয়েরা খারাপ নয়, দাদা হুজুরের মুরিদের ঘরের নাতি পুতেরা খারাপ নয়, দুনিয়া এদেরকে খারাপ করছে। আর এই খারাপের হাত থেকে তোমাদেরকে বাঁচাবার জন্য কাছে নিচ্ছি। তাতে তোমরা যেটা করতে চাইছো সেদিকেই করো, শুধু রসুলকে লিডার হিসাবে মেনে করো। ব্যবসা করবেন নবীকে ফলো করো, কারবার করবেন নবীকে ফলো করো, সংসার করবেন নবীকে ফলো করো, আত্মীয়তা করবে নবীকে ফলো করো, দেশ ভালো হবে নবীকে ফলো করবে। তুমি রাষ্ট্র চালাতে চাও, নেতা হতে চাও, লিডার হতে চাও, রাজনীতি করতে চাও, রসুলকে ফলো করো। কারণ পৃথিবীর বুকে রসুলের মতো রাজনীতিবিদ আসেনি আর আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কি মিথ্যা বললাম? কথা বুঝে আসছে না? নাই তো তুমি কাকে বড় করছো? কোন মাতালকে, চোরকে? যে সিধে হয়ে দাঁড়াতে পারে না, মুহূর্তে কি হয়ে জানে না, তাকে তুমি ফলো করছো। তোমার উপরে খোদার বাজ পড়বে না, এইটাই আমার বক্তব্য। তুমি ব্যবসা করছো কাকে দেখবে? রসুলকে দেখে। পৃথিবীর বুকে সব থেকে যারা পিছিয়ে ছিল মদিনার লোক, তাদেরকে কেউ দেখতে যেত না। পৃথিবীর বুকে আজকে মদিনার মতো সুন্দর, নিরাপদ, শান্তি, এত অর্থশালী কোন জায়গায় আর নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বানালো? রসুল তাদেরকে শিক্ষা দিয়ে, ট্রেনিং দিয়ে বানিয়ে দিয়েছে। সেই রসুলকে ফলো করে বিজনেস করা শেখো। আমার বক্তব্য এই জায়গায়। তোমার নেতা কে? জোরে বলো, তোমার লিডার কে? নবী। তোমার স্রষ্টা মালিক হলো আল্লাহ, তোমার লিডারটাকে নবী। নবী যদি লিডার হয়, শুধু নামাজে নবী আর জলসাই নবী? আর সংসারে কে রেখেছো? কারবারে কাকে রেখেছো? আত্মীয়তায় কাকে রেখেছো? সব জায়গায় নবীকে রাখো। একটা পীরকে মানা রাখো, নবীকে রাখো। ওই পীর যদি নবীর সুন্নাত অনুযায়ী চলে তবেই তাকে মানবো, না মানবো না। ওই পীর থেকে নবী নয়, নবী থেকে পীর। ইমামের জায়গা তো নবীকে রাখো। নবীর যদি মতে হয় ইমাম, তবে ইমাম, না ইমাম নয়। আমার বক্তব্য হলো এই জায়গাটায়, নবী হলো আমাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একমাত্র উত্তম মডেল হলো মুহাম্মদ রাসূল, আর কেউ নয়। অতএব তাকে ছেড়েছি বলি আজ আমাদের এই দুর্দশা। যতদিন তাকে ধরে রেখেছিলাম ততদিন সারা পৃথিবীতে আমরা হুকুমত করেছি। সারা পৃথিবীর লোক আমাদেরকে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, ভালোবেসেছে। কেন? আমাদের আখলাক ছিল ভালো।
আমাদের চরিত্র ছিল ভালো। আমরা কখনো মানুষকে ধোকা দিইনি, কোনোদিন মিথ্যা কথা বলিনি, পরের মালকে নিজের মাল করে নিইনি। কেন? এগুলো সব নবী নিষেধ করেছে, আমরা করতাম না। যতদিন করিনি ততদিন দুনিয়া আমাদেরকে স্যালুট করেছে। হযরত ওমর ফারুক, আর সময় নেই, ইয়া নবী অরলেস্ট দাও। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ماذا لله هداي يا نبي سلام يا رسول يا حبيب বাপ সময়ের দিকে খেয়াল করে একটু দোয়া করব। আসুন একটু বসে যাই। ইয়া রাব্বি, বাপ ভাইরা কই? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। দাও 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 করে দাও। বাপ ভাইরা একটু দোয়া চাওয়া হবে। এই ছোট্ট ছোট বাচ্চাগুলো, এদের বিষয়ে আমি শুনেছি, অত্যন্ত দুঃখিত। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি পীরজাদা আব্বাস সিদ্দিকী এই বাচ্চা মেয়েগুলোর পড়াশোনার জন্য, সহযোগিতার জন্য সহযোগিতা করার জন্য আমি একটু হাত বাড়াচ্ছি। এই বাচ্চাদের পিছনে আমি থাকবো। আপনাদের এলাকায় যদি এরকম কোনো অসহায় বাচ্চা থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে অসহায় গরিব মানুষদের ঘরে পড়াশোনার ব্যবস্থা আমরা করছি। তাই আপনারাও দোয়া করবেন এই জন্য বাচ্চাগুলোকে নিয়ে আসা, যাতে এদের ঘরে দেখে আপনাদের অন্তরে একটু ময়া হয় যে আল্লাহর সৃষ্টিকে আমরা কষ্ট দিচ্ছি। আমি দোষ করেছি, আমার বাচ্চা দুটো কিন্তু দোষ করেনি। এমন কিছু করলেন সারা জীবন এই বাচ্চাগুলো আজকে বিপদগ্রস্ত হচ্ছে। এরও একটা বিচার কিন্তু আল্লাহর দরবারে হবে। আল্লাহ সবাইকে হিদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মানুষ মাত্র ভুল হয়, মাফ করতে শিখবেন। আল্লাহ আমাদের সকলকে হিদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো সামান্যটুকু একটু তোহফা এই বাচ্চাগুলোর হাতে, এখানে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে আছে তাদের হাতে আমি দিচ্ছি, তারা বাচ্চাদের হাতে দিয়ে দেবে। এই বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন। আর যত আরো বাচ্চা আছে গরিব অসহায় তাদের জন্য দোয়া করি। আর আপনারাও অসহায় গরিবদের পাশে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, হেদায়েত করেন, বোন আল্লাহুম্মা আমিন। কারা দায়িত্ব আছে এলাকায়? আচ্ছা ঠিক আছে, যাও বাপ, আল্লাহ রহমত, দোয়া করি তোমাদের জন্য। যাও ভাইরা আমার, বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। কিসের জন্য? আচ্ছা আচ্ছা, এই নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসা উপলক্ষ করে প্রত্যেকে পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন তাড়াতাড়ি। হ্যাঁ পেছনে ভেতরে পাঠান, কেউ উঠবেন না, দেন যার যা খুশি শরীক হন। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। সেই সংগঠনের পক্ষ থেকে গরিব এতিম অসহায় বাচ্চাদেরকে আমরা পড়াশোনা করাই, এবং যারা খুব ব্রেনিয়ান, ভালো রেজাল্ট করেছে, সমাজের খেদমত করতে চায়, এমন করে ল নিয়ে পড়তে চায়, ডাব্লিউবিসি অফিসার হতে চায়, কথা বুঝে আসছে, আরো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তাদেরকেও আমরা অর্থ দিয়ে পড়াই। পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাতের সবথেকে বড় প্রকল্প, সবচেয়ে বড় কাজ হচ্ছে এখন নলেজ সিটি তৈরি করা।
নিশ্চয়ই আপনারা জানেন নলেজ সিটি হচ্ছে, কাজ চলছে, কথা বুঝে আসছে। তাই আপনারা যারা এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে জোড়েন নে, আপনারা একটা সদস্য হবেন, একটা দাতা, অন্য কিছু নয়, দাতা। কমিটি যারা আছে এই বুথে কারা দায়িত্ব আছে আমি জানি না, এই গ্রামে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, নতুন করে আবার টিম তৈরি হচ্ছে। আপনারা যদি খবর পেয়ে থাকেন, আবার আপনারা সবাই এক জায়গায় বসে নিজেদের মধ্য থেকে যে পুরাতন দায়িত্বে ছিল তাকে যদি রাখার হয় রাখবেন, নতুন করে আবার একটা ইউনিট তৈরি করে প্রতিটা বুথে, যাতে করে আমরা দিন ইসলামের প্রচার মাধ্যম, দিন ইসলামের কর্মকাণ্ড আমরা আপনাদের কাছে করতে পারি, তার মাধ্যমের জন্য আপনারা ওসিলা হবেন। ইসলামের জন্য আমাদের ঘরে কাজ করা দরকার আছে না নাই? প্রত্যেকটা মানুষের দায়িত্ব। কেন আল্লাহর কোরআন বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে দূরে রাখো, নিজে খারাপ থেকে দূরে থাকো, পরকেও খারাপ থেকে দূরে রাখো, এবং নিজেও ভালো কাজ করো। তো এই কাজ, এটা তো সবার জন্য আল্লাহ হুকুম করেছে, ঠিক না বেঠিক? তাহলে আপনার যতদূর ক্ষমতা, আপনি আপনার গ্রামে তো কমসে কম দিন ইসলামের কাজ করতে পারেন, কি গো, করতে পারেন না? পারেন না? তাই আমি বলবো প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা আব্বা, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোনকে প্রকাশ্য না থাকতে পারলেও একজন দাতা হিসাবে কমসে কম কিছু সহযোগিতার জন্য সদস্য হয়ে থাকবে। কেন এই সংগঠনের পক্ষ থেকে কোনো বিল কালেকশন করা হয় না, কোন রকম চাঁদা তোলা, বিল কালেকশন হয় না। এই একটাই জিনিস, আপনি সদস্য হন আহলে সুন্নাত ওয়াল জামাতের, হয় কর্মী সদস্য আর না হয় দাতা সদস্য, যে আমি বছরে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ফান্ডে এই টাকাটা দেবো। কথা বুঝে আসছে না? আপনার এন্ট্রি করা থাকবে খাতায়। সময় হবে আপনার কাছে আমার কেন্দ্র অফিস থেকে ফোন আসবে, এই বছর শেষ হয়ে গেছে, আপনার নতুন বছর পড়ছে, আপনি যেটা ডোনেট করবেন বলেছিলেন ইসলামিক সংগঠনে, আপনি সেটা দেন। আমার আম্মা, বোন, বাপ, ভাই সবার কাছে ভালোবাসার দাবি রাখলাম। কত টাকা কত দিকে চলে যায়, বছরে 1 লাখ 2 লাখ 3 লাখ যা আল্লাহ তাই দিকে যাক, আল্লাহ আরো বেশি করে দিক, কিন্তু মনে রাখবেন তা থেকে আমি বছরে দাতা হিসাবে 1000 কি 2000 টাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের ফান্ডে আমি বছরে দেবো। কিন্তু আপনি কারো হাতে নয়, কোনো কিছুর মাধ্যমে নয়, ডাইরেক্ট আপনাকে এন্ট্রি হতে হবে খাতাতে। আর যারা কর্মী হবেন, কমিটি, তাদেরকে ফর্ম ফিল আপ করে সদস্য হতে হবে। সিস্টেম তো সবাই জানেন। তাহলে দুটো সাইড। ওই সংগঠন থেকে আমরা কিন্তু নলেজ সিটি করছি, এই সংগঠন থেকে আমরা 49টা মাদ্রাসা চালাচ্ছি, এই সংগঠন থেকে ডাক্তারি পড়াচ্ছি, ল পড়াচ্ছি, এই সংগঠন থেকে এরকম অনেক গরিব মানুষকে আমরা পড়াশোনার জন্য অর্থ দিচ্ছি, এই সংগঠন থেকে অনেক মসজিদকে চালাচ্ছি, মসজিদ তৈরি করেছি আবার। কথা বুঝে আসছে না? না, এই সব কিছু স্বভাব কিন্তু আপনি ভাগিদার। দেখুন, চিন্তা করে, যদি ভালো লাগে আসুন, না ভালো লাগে আপনার যেটা ইচ্ছে করুন, কোনো চাপাচাপির ব্যাপার নেই। তবে হ্যাঁ, দুটো জিনিস হয়, একটা দিল থেকে, একটা মুখ থেকে। দিল থেকে ভালোবাসা, মুখ থেকে ভালোবাসা, ঠিক না বেটি? তুমি যদি আমায় দিল থেকে ভালোবাসো, আমিও তোমায় দিল থেকেই ভালোবাসবো, ঠিক না বেঠিক গো? আল্লাহ দিনের জন্য, রসুলের ইসলামের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাত যে রসুল রেখে গেছে জান্নাতি দল, সেই দলের কর্মকাণ্ড করার জন্য প্রত্যেককে বলবো কমসে কম বাড়ি পিছু একজন করে হলো এতে ঢুকে থাকেন আহলে সুন্নাত ওয়াল জামাতের। হয় দায়িত্ব নিয়ে কাজ করতে চান কাজ করুন, আর নাই কমসে কম দাতা হিসাবে থান। না না না, ওইভাবে নয় বাপ, ওটা জলসাইতে দেন না, ওইভাবে হবে না, লিখে দিতে হবে, ওইভাবে হবে না। কথা বুঝছেন না, বোঝেন না? কি বলছেন বাপ? না, কথা শুনছেন তো? কেন জলসায় এসে আমি এতটুকুই বলবো, আপনার দরদ থাকে আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন নিজে পায়ে গিয়ে ফুরফুরা শরীফে আমাকে বলে খাতায় নাম এন্ট্রি করবেন, তবেই তো আপনার দরদ। না এক্ষুনি তো বলবো দেন, আরে বাবা যার যা খুশি দেন, এক্ষুনি তো দেবেন আপনারা, ঠিক না? ঠিক না, আমি আপন মানুষ চাই, তাতে সংখ্যা কম হোক, সেই দরদটা থাক। তো যাই হোক, আসুন তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাড়ার মারেন। ব্যস্তর মানুষ আমি ভাই, কথা বুঝছেন না? ব্যস্তর মানুষ, টুপি মাথায় দিয়ে টুপি খুঁজি মাঝে মাঝে, আরো অনেক কিছু হয় লাইফে, মানে এত ব্যস্ত থাকি। তুমি টাকা ধরিয়ে দিচ্ছ, পকেটে ভরে দেবো, কোথায় যে পান খেয়ে ফেলবো, কোথায় যে খাবার খেয়ে ফেলবো, গুনাহগার হয়ে মরবো। ভাই দরকার নেই তোর টাকাকে সালাম, থাক। হ্যাঁ দাও, যদি দরদ দিয়ে গাড়ার মেরে দিয়েছো, বার করবো যখন খুলে দেখবো কিসের গাড়ার রে বাবা, এতে দেখবো নলেজ সিটির জন্য, যাও হাটের আমেতে দে। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, পৃথিবীর কোনো মানুষকে আমি ভয় করিনি, পৃথিবীর কোনো মানুষের কাছে আমি সাফাই দিতে চাই না, আল্লাহকে ভয় করি, আপনাদের শিক্ষা দিই। আমি ছোটবেলা থেকে দেখে এসছি, আমার বাপ টাকাতে এত গাড়ার মারত, সে টাকা খোলার মতো উপায় ছিল না। কেন? ওই জলসায় কে কোথায় জলসাবের জন্য, কে কোথাও মাদ্রাসার জন্য, ওই সঙ্গে সঙ্গে টাকা লিখে গাড়ার দিত, পরে খুলে হ্যাঁ মাদ্রাসা দাও। আমার যে চাচা মাদ্রাসায় দায়িত্ব ছিলেন, এখনো আছে আমার ইনুস যান, তাদের মাদ্রাসা চালায়, দাও ইনুসকে দিয়ে আসো টাকাটা। এটা আমাদের দেখা। এই জন্য বলে পৃথিবীতে 3 ধরনের শিক্ষা হয়। প্রথম শিক্ষা হলো দেখা, দ্বিতীয় হলো শোনা, 3 নম্বর হলো পড়া। বাপ মা যদি ভালো হয়, ছেলে দেখে দেখে শেখে। তাই আপনারা কমসে কম যা করছেন সাইডে করুন, ছেলেগুলোর সামনে একটু ভালো হয়ে থাকবেন, ছেলেগুলোকে একটু ভালো করুন। না এসব ছেলে ইসলাম বাঁচানো ছেড়ে তো ইসলামকে শেষ করে ফেলবে, মসজিদ টসজিদ ভেঙে সব দখল করে ফেলবে 2 দিন পরে। তওবা পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুনো খেলিয়ে, ভাই গুনো খেলিয়ে, মা গুনো খেলিয়ে, বোন গুনো খেলিয়ে, ছোট ছোট বাচ্চা গুনো খেলিয়ে হাত তুললাম আল্লাহ। আয় আল্লাহ, দুটো ছোট ছোট বাচ্চা, বাপ আর বাচ্চা, আল্লাহ তারাও এসেছিল, যতটুকু পেরেছে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে তাদেরকে সহযোগিতার হাত বেরিয়েছি। এই সংগঠনকে আপনি কবুল করবেন আল্লাহ। এইভাবে বাংলার লক্ষ লক্ষ লোকের কাছে এই সংগঠন গেছে, বিভিন্ন সহযোগিতার হাত নিয়ে, সহযোগিতা নিয়ে আপনার বান্দা বান্দীদের পাশে গেছে। আল্লাহ আপনাকে খুশি করার জন্য আপনি কবুল করবেন, এবং এই মাহফিলে যে যা দান করলো দানকে কবুল করবেন আল্লাহ। অনেকে আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে মাদ্রাসার জন্য দান করেছে, সেগুলোকেও কবুল করবেন। পাশে একটা মসজিদ হচ্ছে, ওই মসজিদ অনেকে দান করেছে আগে, মসজিদটাতে পরবর্তীতে হয় সুন্দর করে দান করবে, আল্লাহ এই মসজিদকেও কবুল করবেন। হাবিবের খাতিরে এই মাহফিলকে কবুল করবেন। আমাদের প্রত্যেকের যে যা তেলাওয়াত করেছে কবুল করে নেন। 12 খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে, কবুল করে নিন। আয় আল্লাহ, আপনার রসুল বলেছেন আখেরি জমানায় বছরগুলো মাস হয়ে যাবে, মাসগুলো সপ্তাহ, সপ্তাহগুলো দিন হবে, দিনগুলো ঘন্টা হবে। খোদা এই তো উঠলাম ওয়াজ করতে, এক্ষুনি 2 ঘন্টা পার হয়ে গেল, কথা শেষ নেই। তাই দোয়া করতে গেলে এখন নামাজের সময় আবার কমজোর হয়ে যাবে। আল্লাহ, তথাপিও আপনার কাছে হাত তুলে এতটুকুই ভিক্ষা চাইছি, আমরা সবাই আপনার সৃষ্টি, ছেলেগুলো প্যান্ট শার্ট পরে খালি মাথায় তবুও তো এসে হাতটা তুলেছে আপনার কাছে। এগুলোকে আর সরিয়ে দেবেন না, এগুলোকে আপনার আরো কাছের করে নেন, আপনার করে নেন। আমি জানি আপনি কারো মুখাপেক্ষী নয় আমার মালিক, এদের উপর দয়া করে আপনি ভাইদেরকে ভালো করে দেন, আর এদের সাথে আমাকেও আপনি দয়া করে ভালো করে দেন। আমাদের সবাইকে আপনি নামাজি করে দেন, রোজাদার করে দেন, হাজি করে দেন, জাকিরিন করে দেন, মা বোনগুলোকে পর্দা নিশিনা করে দেন, আমাদের সংসারের অভাবকে দূর করে দেন, হালাল রুজিতে বরকত দেন, জালিমদের জুলুম থেকে, মুনাফিকের মুনাফিকি থেকে, কুফরি থেকে আমাদেরকে হেফাজত করুন। বিশ্বের মোমেন মুসলমান নরনারীদের জানমাল হেফাজত করুন। আয় আল্লাহ, আপনি যদি আমাদেরকে জাহান্নামে দেন আল্লাহ, আমাদের কিছু করার নেই, কিন্তু আমরা কষ্ট পাবো। আল্লাহ ভুলে যাই, দুনিয়ার লোভ লালসাই ভুলে যাই, সব কথা শয়তানের পাল্লায় পড়ে যে ভুলে যাই। আর আপনি দিয়ে পরীক্ষা নেন, আমরা পাস করতে পারবো না। আপনি খাস রহমত দিয়ে আমাদেরকে হিদায়ত করে দেন আল্লাহ, খাস রহমত দিয়ে হিদায়ত করে দেন আল্লাহ। আপনি বলেছেন পৃথিবীতে 1 ভাগ মহব্বত দিয়েছেন, 99 ভাগ আপনার কাছে আছে। ওই 1 ভাগে যদি ছেলে যত অন্যায় করে মা আগুনে ফেলতে পারে না, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামে ফেলে দেবেন না আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামে ফেলে দেবেন। আল্লাহ আমার ভাইগুলোকে বোনগুলোকে হিদায়ত করুন আল্লাহ। আল্লাহ এরা ভুলে গেছে যে ইমানের জোর ছাড়া লড়াই করা যায় না।
এদেরকে গান দিয়ে, সিনেমা দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে, বিভিন্ন খেলা দিয়ে আল্লাহ এদেরকে ভুলিয়ে রেখেছে। এদের কাজ কাম কর্ম, চাকরি বাকরি, ইজ্জত আবরু, মসজিদ মাদ্রাসা কি করে বাঁচবে, কি করে আমাদের মা বোন ইজ্জত আবরু বাঁচবে, সব ভুলে যাচ্ছে এরা। আল্লাহ এরা তাদেরকে কাঁধে করে ঘুরছে যারা তোমার দিনকে মিটাতে চায়। এরা তাদের ঘরে কাঁধে করে ঘোরে যারা তোমার মসজিদকে মিটায়। এরা তাদেরকে কাঁধে করলে ঘোরে যারা মুসলমানদের ক্ষতি করতে চায়। আল্লাহ এদেরকে হেদায়েত করেন আল্লাহ, আল্লাহ হেদায়েত করেন আল্লাহ। আল্লাহ কারো মুচকে হাসি দেখে এরা ফেঁসে যায়। আল্লাহ ওই হাসির পিছনে যে এদেরকেই জবাই করার জন্য ঘুরছে এরা বুঝতে পারেনি। আল্লাহ এদেরকে হেদায়েত করেন, এদেরকে নামাজি বানান, এদেরকে রোজাদার বানান। যা ভুল করেছে করেছে, এদের মধ্যে সব মিল মহব্বত দিন। এখনো যারা এই নবীর গোলামের থেকে দূরে আছে তাদেরকেও আমার সাথে মিলিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমার সব ভাইকে এক জায়গায় করে দিন। যা হয়েছে সব হিংসা, রাগ, বিভেদ সব ভুলে গিয়ে আমাদের সবাইকে এক করে দিন আল্লাহ। আল্লাহ আমাদেরকে এক করে দিন আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত করে দিন আল্লাহ। আল্লাহ আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করুন আল্লাহ। আল্লাহ দয়া করুন। বিভিন্ন জায়গায় সব জায়গায় ভিড়, ফিতনা, ফাসাদ সব জায়গায় হচ্ছে, সবার সব কিছু হচ্ছে। আর আমাদের নামাজ, আমাদের মসজিদ, আমাদের রোজা, আমাদের জলসা অমনি বলছে করা যাবে না। আল্লাহ নানা রকম চক্রান্ত, নানা রকম চক্রান্ত। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আমাদেরকে হেফাজত করুন। এই গ্রামে শান্তি দিন, এই বাড়িগুলোকে শান্তি দিন আল্লাহ। এই গ্রামে প্রতিটা বাড়িতে রহমত দিন। খাস করে যে বাড়িতে প্রতি বছর এসে একটু বসি আল্লাহ, সেই বাড়িওয়ালার আব্বা আম্মা সব চলে গেছে, মাইমুর জান্নাতি করুন। এই মাহফিল যারা করেছে প্রত্যেকটা কমিটির ছেলের মাইমুর ছেলে জান্নাতি করুন আল্লাহ। নামাজের জন্য হাত ছোট করলাম, দোয়া ছোট করলাম, প্রত্যেককে আল্লাহ কবুল করো। ছেলেগুলো যেন নামাজ পড়ে আল্লাহ তৌফিক দাও। তোমার প্রেমিক বানিয়ে নাও আল্লাহ। আল্লাহ দুনিয়া একসাথে রেখেছো, পরকালে একসাথে জান্নাতি করো। আমিন আমিন আমিন। আল্লাহ আর একটা দোয়া খাস করে আমার ছোট ভাইকে জান মাল তুমি হেফাজত করো, ওকে আরো বড় কামিয়াবি দান করো আল্লাহ। আর আমি যে নলেজ সিটি এবং মসজিদ মাদ্রাসা আর এই যে ধর্মীয় কাজ এবং দিন ইসলামের কাজ, মানব সেবার কাজ আহলে সুন্নাতুল জামাত থেকে করছি আল্লাহ এটাকেও করার তৌফিক দাও, কবুল করো। যারা আমার সঙ্গে দুনিয়ায় জুড়বে পরকালে একসাথে জান্নাত রেখো আল্লাহ। আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।